আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তাইওয়ানে অস্ত্র বিক্রির জেরে পেন্টাগন কর্মকর্তার বেইজিং সফর আটকাল চীন। ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার না করলে ভিসা বাতিলের হুঁশিয়ারি ট্রাম্পের। হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত আরোপ করল ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। আন্তর্জাতিক রাজনীতি এবং ভিসা নীতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে সাম্প্রতিক একটি বক্তব্য। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, ফিলিস্তিনপন্থী অবস্থান বা সংশ্লিষ্ট প্রার্থিতা নিয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দেওয়া হয়েছে, যা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষ এখনও বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি, তবু আন্তর্জাতিক মহলে এটি এখন গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি বরাবরই আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক কৌশলের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বিভিন্ন সময়ে বিশ্ব পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেশটি নানা ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক সিদ্ধান্ত নিয়ে থাকে। সাম্প্রতিক এই আলোচনাকে অনেকে আসন্ন রাজনৈতিক পরিবেশের অংশ হিসেবেও দেখছেন, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্যগুলো অনেক সময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় প্রভাব ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন, নিরাপত্তা ও কূটনৈতিক স্বার্থের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, আবার অন্য অনেকে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সংলাপ ও মানবিক দৃষ্টিভঙ্গি আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক গবেষণা সংস্থা এবং অভিবাসন নীতি বিশ্লেষকরাও বিষয়টি পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, প্রতিটি দেশ তাদের নিজস্ব ভিসা নীতি নির্ধারণের অধিকার রাখে। তবে বড় দেশগুলোর নীতিগত পরিবর্তন অনেক সময় বৈশ্বিক শিক্ষা, পর্যটন, ব্যবসা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায়ও প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির দেশে ভিসা নীতির যে কোনো পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পর্যটকদের ওপরও প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি শুধু রাজনৈতিক নয়, বরং সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল বাড়ছে, ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণ নীতিতে আরও পরিবর্তন আসবে কিনা এবং বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে এবং বলছে, আগামী সময়ে বিভিন্ন দেশের প্রতিক্রিয়াই পরিস্থিতির দিক নির্ধারণ করতে পারে। আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে যুক্তরাষ্ট্র, চীন এবং তাইওয়ান ইস্যু। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ার পর দুই পরাশক্তির সম্পর্কেও কিছুটা চাপা উত্তেজনার ইঙ্গিত দেখা যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দলের বেইজিং সফর নিয়ে জটিলতা তৈরি হয়েছে এবং এর পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে তাইওয়ানে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়টিকে। বিশ্লেষকরা বলছেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য ধরে রাখতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে বিভিন্ন ধরনের সহযোগিতা চালিয়ে আসছে। অন্যদিকে চীন বরাবরই বলে আসছে, তাইওয়ানকে ঘিরে যে কোনো ধরনের সামরিক বা কৌশলগত সহায়তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগ তৈরি করতে পারে। সাম্প্রতিক ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্বের দুই বড় অর্থনৈতিক শক্তির মধ্যে কূটনীতিক যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ এবং এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে সম্পর্ককে কিভাবে প্রভাবিত করতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমানে বিশ্ব অর্থনীতি একে অপরের উপর অত্যন্ত নির্ভরশীল। প্রযুক্তি, বাণিজ্য, জ্বালানি এবং সামুদ্রিক নিরাপত্তা সবকিছুই এখন আন্তঃসংযুক্ত। ফলে বড় দেশগুলোর মধ্যে যে কোনো কূটনীতিক অস্বস্তি বৈশ্বিক বাজারেও প্রভাব ফেলতে পারে। অনেক আন্তর্জাতিক বিনিয়োগকারীও পরিস্থিতির দিকে নজর রাখছেন, কারণ যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের ওঠানামা প্রযুক্তি খাত, সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক বাণিজ্যে সরাসরি প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা ধরনের আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি কূটনীতিক চাপের অংশ, আবার কেউ মনে করছেন উভয় পক্ষই শেষ পর্যন্ত সংলাপের পথেই এগোবে। আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষকরা আরও বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা বাড়লেও যোগাযোগের চ্যানেল খোলা রাখা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অর্থনৈতিক বাস্তবতা বলছে, সহযোগিতা ছাড়া বৈশ্বিক স্থিতিশীলতা
স্থিতিশীলতা ধরে রাখা কঠিন। সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ বাড়ছে এই পরিস্থিতি ভবিষ্যতের নতুন কোনো বৈঠক বা কৌশলগত আলোচনার পথ খুলে দেবে কিনা। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান বলছে বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল আঞ্চলিক ভারসাম্য এবং নিরাপদ কূটনীতিক সম্পর্ক। তাই পরিস্থিতি কোন দিকে যায় সেটি আগামী কয়েক সপ্তাহে আরও পরিষ্কার হতে পারে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক অঞ্চল হরমুজ প্রণালীকে ঘিরে আবারও আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা যাচ্ছে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন কিছু শর্ত ও নির্দেশনা আরোপ করা হয়েছে, যার ফলে বিশ্ববাজারের নজর এখন এই অঞ্চলের দিকে। বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে বিভিন্ন দেশে পণ্য সরবরাহ করে থাকে। ফলে এখানে যে কোনো প্রশাসনিক বা নিরাপত্তা সংক্রান্ত পরিবর্তন আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক ঘোষণার পর জ্বালানি বাজারে কিছুটা সতর্কতা দেখা গেছে। বিভিন্ন শিপিং কোম্পানি এবং বীমা প্রতিষ্ঠান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, কারণ সামুদ্রিক রুটে নতুন নিয়ম মানে পরিবহন ব্যয়, নিরাপত্তা ব্যবস্থা এবং সরবরাহ চেইনে কিছু পরিবর্তন আসতে পারে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্য স্বাভাবিকভাবেই চলছে এবং সংশ্লিষ্ট দেশগুলো কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটাই নির্ভর করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ওপর। ফলে এই অঞ্চলের যে কোনো নতুন সিদ্ধান্ত বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি নিরাপত্তা ব্যবস্থার অংশ, আবার কেউ মনে করছেন ভবিষ্যতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। এদিকে বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে বৈশ্বিক অর্থনীতি এমন একটি অবস্থায় রয়েছে যেখানে সরবরাহ ব্যবস্থার সামান্য পরিবর্তনও বিভিন্ন দেশের আমদানি রপ্তানি ব্যয়ে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে জ্বালানি, খাদ্য এবং শিল্পপণ্য পরিবহনের ক্ষেত্রে সামুদ্রিক রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে হরমুজ প্রণালীর পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। তাই বিভিন্ন দেশ পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার উপর জোর দিচ্ছে এবং নিরাপদ বাণিজ্য রুট নিশ্চিত করতে কূটনৈতিক আলোচনাও অব্যাহত রয়েছে। দর্শক বন্ধুরা, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি পরিস্থিতির এই পরিবর্তনগুলো নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।